আমার ছোট ছোট কিছু ভালো লাগা আজকে বলবো আপনাদের। আমার নামাজ পড়তে অনেক ভালো লাগে, কম কথা বলতেও ভালো লাগে, পরিবার পরিজনের প্রতি খেয়াল রাখতেও ভালো লাগে, মা বাবা এত ভালোবাসি, এটা বলার বাহিরে, এটা বলে শেষ করা যাবে না কতটুকু আমার কলিজা করে আমি অনেক ভালোবাসি। আর ভয় পাই কোনটা জানেন? ভয় পাই যখন শুনি যে মানুষের কবরে এরকম আযাব হবে, এই সেই মোল্লার আওয়াজ করে শুনি, আমার তখন এত খারাপ লাগে বইলা বুঝাইতে পারবো না। আগে একটা সময় ছিল, তখন বুঝি নাই, এত কিছু জানি নাই যে নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে, এত কিছু বুঝিও নাই, ঠিকঠাক মতো নামাজ পড়ি নাই। সময় হলে মাঝে মধ্যে একটু পড়ি নাই এরকম। কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যতটুকু হেদায়েত দিছে, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহর কাছে আরও হেদায়েত চাই আমি, আল্লাহ আরও বেশি করে যেন হেদায়েত দেয় আমার। আমি যখন 2017 সালে আসছি সৌদি আরব, 17 সালে আসার পরে আমি তখন আর কি 3 মাস পরেই, মনে হয় 3 মাস, বড় জোর 2 মাস কিংবা 3 মাস এরকম হইব, তারপরে আমি উমরা হজ করছি। উমরা হজ করার পরে থেকে মানে তখন থেকে মনটা এরকম হয়ে গেছে যে যদি আমি এক ওয়াক্ত নামাজ না পড়ি, আমার মনে হয় যেন কি যেন হয় নাই আমার, এত খারাপ লাগে বলে বুঝাইতে পারবো না। আমি তখন থেকে মানে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও কামাই দিই না। আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আমি পড়ার চেষ্টা করি। একটু টাইম এদিক সেদিক হয় কাজের ক্ষেত্রে, কিন্তু এক ওয়াক্তও কামাই দেই না কোনো সমস্যা ছাড়া। কিন্তু এই জিনিসটা আমি বুঝি যে মানুষ যদি মক্কা যায়, হজ করে, হজ ছোট হজ করুক আর বড় হজ করুক, আল্লাহ মানুষের মনের ভিতরে এমন একটা পরিবর্তন দেয়, তা যে ব্যক্তি যায় সে বোঝে, অন্য কেউ হয়তো বুঝবো না। তো এরকম তখন থেকেই নামাজ পড়া ধরছি, নামাজ পড়তে আমার ভালো লাগে। মাঝে মধ্যে আবার কবরের কথা যখন মনে হয় তখন এত বেশি কষ্ট লাগে, আমি নিজেই কান্না করে দিই যে কবরে কি হইব। মানে এত কষ্ট লাগে যে কবরে আযাবের কথা যখন শুনি, মানে আত্মা কলজা শুকায় যায় একেবারে, আরও বেশি বেশি ভয় পাই। কিন্তু মরতে হইব এই জিনিসটা ভয় পাই না, মৃত্যুকে আমি কোনো সময় ভয় পাই না। কারণ মৃত্যুর জন্য প্রত্যেকটা মানুষের সব সময় প্রস্তুত হয়ে থাকা লাগবে, সবসময় পাক পবিত্র থাকা লাগবে, রুজু করা অবস্থা থাকা লাগবে। আল্লাহ কখন মৃত্যু দেয় কেউ তো আর জানে না। হঠাৎ করে এক সময় মালাকুল মউত আসবো, মানুষের জান নিয়ে চলে যাব। এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষেরই ভাবা দরকার। প্রত্যেকটা মানুষ যদি এরকম করে আমার মতো করে ভাবে, তাহলে সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহকে ভয় পাইব। মানুষের ভয় পাওয়ার কোনো দরকার নাই, মানুষ কিছু না, মানুষ ভয় পায় কী হবো? ভয় যার পাওয়া দরকার সে হচ্ছে আল্লাহ, যার কাছে মাথা নত করবেন সে হচ্ছে আল্লাহ। আল্লাহ ব্যতীত কারোর কাছে মাথা নত করবেন না কেউ কোনো দিন। আমি কারোর কাছে কোনো দিন ক্ষমা চাই না, কারণ ক্ষমা যে চাইতে হইব এই কাজটা আমি করবই না। আমি ক্ষমা চাই আল্লাহর কাছে, বিপদে পড়লে চাই আল্লাহর কাছে, মানুষের কাছে চাই না। মানুষের কাছে চাইবেন, মানুষ আপনাকে উপহাস করব, কিন্তু মন থেকে আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ তাই দিছে।
তাই দিছে, তাই নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর যেটা পাই নাই এটা আল্লাহর কাছে, সেটার জন্য শুকরিয়া আদায় করছি যে এটা আমার জন্য ভালো না, এর জন্য আল্লাহ দেয় নাই। আল্লাহকে এর জন্য দোষ দিবেন না যে এটা আমি পাইলাম না। আপনি যেটার উপযুক্ত সেটাই আপনাকে আল্লাহ দিব, যেটার উপযুক্ত না সেটা আপনাকে আল্লাহ দিব না। খাস দিলে আল্লাহর কাছে যা চাইবেন সেটাই পাইবেন। তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই দুনিয়ার কিছুই না। একবার চোখ বন্ধ করে শুয়েতে 10 মিনিট ভাববেন যে এত টাকা পয়সা, গাড়ি বাড়ি যা কিছু করছি, এখান থেকে এক কানা করি যদি আমি কবর পর্যন্ত নিতে পারতাম তাইলে কি হইতো, আর না নিয়ে কি হইব। এই জিনিসটা যদি ভাবেন তাহলে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ভয় করবেন, ভালো কাজ করবেন, খারাপ কোনো কাজ করবেন না। মানুষের পারলে উপকার করবেন, কিন্তু অপকার করেন না। সবার কাছে অনুরোধ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।